একদা রহমতের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দ এক অরণ্যের সরু পথ ধরে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন। চারদিকে গভীর নীরবতা নেমে এসেছে। দূরে কোথাও পাখির ক্ষীণ ডাক আর মৃদু বাতাসে পাতার সুরেলা মর্মর ধ্বনি, সব মিলিয়ে প্রকৃতি যেন এক অপূর্ব প্রশান্তিতে আচ্ছন্ন। কিন্তু এই নীরবতার মাঝেও প্রিয় নবীর হৃদয় ছিল সজাগ অনুভূতিতে পরিপূর্ণ। তিনি ছিলেন এমন এক দয়ার সাগর, যিনি শুধু মানুষের ভাষাই নয়, পশু পাখির নীরব কান্নাও বুঝতে পারতেন। আল্লাহর সৃষ্ট প্রতিটি জীবের প্রতি তার হৃদয় ছিল অফুরন্ত মমতা ও রহমতে ভরা। হঠাৎ পথ চলতে চলতে তার দৃষ্টি পড়ল জঙ্গলের এক কোণে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য। একজন ইহুদি এক নিরীহ মা হরিণকে শক্ত করে বেঁধে রেখেছে। আতঙ্কে কাঁপছিল হরিণটি। তার দুটি চোখ অশ্রুতে টলমল করছিল। বুক ভরা অসহায়তা নিয়ে সে মুক্তির আকুতি জানাচ্ছিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। নবীজিকে দেখা মাত্রই হরিণটির চোখে যেন আশার এক নতুন আলো জ্বলে উঠল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কুদরতে কথা বলতে শুরু করল। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ ভোরে আমি আমার ছোট ছোট দুধের বাচ্চাদের নিরাপদে রেখে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, কিন্তু পথিমধ্যে এই ব্যক্তি আমাকে ধরে ফেলেছে এবং এখানে বেঁধে রেখেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি বন্দী। আমার সন্তানগুলো ক্ষুধায় কাঁদছে। তারা আমার দুধ না পেয়ে অস্থির হয়ে আছে। হয়তো তাদের কোমল কণ্ঠ শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে হরিণটি আবার বলল, হে আল্লাহর প্রিয় হাবিব, আমার একটাই অনুরোধ, শুধু একবার শেষবারের মতো আমাকে আমার সন্তানদের কাছে যেতে দিন। আমি তাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসব। দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করে দিন। মা হরিণের এই হৃদয়স্পর্শী আর্তনাদ শুনে দয়ার নবীর অন্তর গভীরভাবে কেঁপে উঠল। তার নয়ন অশ্রু সজল হয়ে গেল। যে হৃদয় কোনোদিন কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারেনি, সেই হৃদয় আজ আরও ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি স্নিগ্ধ ও কোমল কণ্ঠে ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এই অসহায় প্রাণীটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি কঠোর স্বরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটকে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা দৃষ্টিতে হরিণটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখছ না এটি একটি মা হরিণ? তার স্তন দুধে পরিপূর্ণ। তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় অপেক্ষা করছে। তাদের কষ্ট কি তোমার হৃদয়কে স্পর্শ করে না? দয়া করে তাকে মুক্ত করে দাও। কিন্তু ইহুদির হৃদয়ে দয়ার কোনো সাড়া জাগল না। সে রুক্ষ কণ্ঠে বলল, আমি অনেক পরিশ্রম করে একে ধরেছি। তোমার কথায় আমি কেন একে ছেড়ে দেব? তখন বিশ্বনবী শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সেই শুধু তার সন্তানদের দুধ পান করিয়ে আবার নিজেই তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি ব্যঙ্গভরে হেসে উঠল। সে বলল, তুমি কি মনে করো একবার মুক্তি পেলে সে আবার ফিরে আসবে? পৃথিবীতে কখনো কি এমন ঘটেছে? শিকার করা কোনো প্রাণী কি নিজে থেকে ফিরে আসে? ইহুদির অবিশ্বাসে চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। মা হরিণের চোখ দিয়ে টুপটাপ অশ্রু ঝরতে লাগল। আর দয়ার নবী বুঝতে পারলেন, এখানে শুধু অনুরোধে কাজ হবে না। তখন তিনি অটল বিশ্বাস ও গভীর দৃঢ়তার সঙ্গে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে মুক্ত করে দাও, আর তার পরিবর্তে আমাকে বেঁধে রাখো। যদি সে ফিরে না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বন্দী করে রাখতে পারো। এই কথা শুনে ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর তোমাকে বেঁধে রাখছি। যদি হরিণটি আর ফিরে না আসে, তাহলে তোমাকে আমি কখনোই মুক্ত করব না। অতঃপর সে হরিণটির বাঁধন খুলে দিল এবং আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে মা হরিণটি এক মুহূর্তও দেরি করল না। বিদ্যুতের বেগে সে বনের গভীরে ছুটে গেল। মুহূর্তের মধ্যেই সবুজ অরণ্যের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ইহুদি মনে মনে উপহাস করতে লাগল। সে ভাবল, এই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর এই মানুষটিকে আমি সারা জীবন বন্দী করে রাখব। একটি বনের প্রাণীর জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেয় এমন মানুষও কি পৃথিবীতে আছে? অন্যদিকে মা হরিণ ছুটতে ছুটতে অবশেষে তার ছোট ছোট সন্তানদের কাছে পৌঁছে গেল। দুর্বল শরীরে দাঁড়িয়েছিল তারা। চোখে মুখে ছিল দীর্ঘ প্রতীক্ষার যন্ত্রণা। মাকে দেখা মাত্রই বাচ্চাগুলো আবেগে কেঁদে উঠল। কাঁপা কণ্ঠে তারা বলল, আম্মাজান, আপনি কোথায় ছিলেন?
আমরা সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছি। দুধ না পেয়ে আমাদের গলা শুকিয়ে গেছে। আমরা খুব কষ্টে ছিলাম। এই কথা শুনে মা হরিণের চোখ ভিজে উঠল। তার বুকের ভেতর যেন এক অদ্ভুত আবেগের ঢেউ উঠল। সে ধীরে ধীরে সন্তানদের কাছে টেনে নিয়ে গভীর মমতায় বলল, হে আমার প্রিয় সন্তানেরা, জীবনের এই মুহূর্তটি হয়তো আমাদের শেষ দেখা। তাই তোমরা আমার কাছ থেকে শেষবারের মতো ভালোবাসা নিয়ে নাও। দ্রুত আমার দুধ পান করে নাও, কারণ আমি জানি না এরপর আর কখনো তোমাদের এইভাবে কাছে আসতে পারবো কিনা। তার কণ্ঠ ভারী হয়ে আসছিল, আর প্রতিটি শব্দ যেন চোখের পানি হয়ে ঝরছিল। এই কথা শুনে ছোট ছোট হরিণ শাবকগুলো চমকে উঠল। তাদের কোমল হৃদয় কেঁপে উঠল। কান্না ভেজা চোখে তারা বলল, হে আম্মাজান, আপনি এমন কথা কেন বলছেন? কেন বলছেন আর দেখা হবে না? আপনি ছাড়া আমরা কিভাবে বাঁচব? আপনার ছাড়া এই জগৎ আমাদের কাছে অন্ধকার হয়ে যাবে। তাদের কণ্ঠে ছিল ভয়ের ছায়া আর মায়ের প্রতি অগাধ ভালোবাসা। মা হরিণ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ আবার ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আজ সকালে আমি যখন খাবারের খোঁজে বের হয়েছিলাম, তখন এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দি করে ফেলে। আমি অসহায় হয়ে পড়েছিলাম, কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখনই আল্লাহর রহমতে দয়ার নবী, মায়ার নবী, সমগ্র জাহানের পথপ্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তার কণ্ঠে তখন কৃতজ্ঞতা আর আবেগ একসাথে মিশে গিয়েছিল। আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা দুধ না পেয়ে ক্ষুধায় কাতর হয়ে আমার পথের দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ দিন। মা হরিণ একটু থেমে আবার বলল, হে আমার সন্তানেরা, তোমাদের সেই আর্তনাদ শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে জিম্মি রেখে আমাকে মুক্তি দিতে রাজি হলেন। আজ তোমাদের কাছে আসার জন্য তিনি নিজেকেই বন্দী অবস্থায় রেখে দিয়েছেন। এই কথা শুনে শাবকগুলো যেন পাথরের মতো থমকে গেল। তাদের চোখ বড় বড় হয়ে গেল, হৃদয় কেঁপে উঠল। মা হরিণ আবার কাঁপা কণ্ঠে বলল, ওই নিষ্ঠুর ইহুদি এখনও আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে। তাই তোমরা দ্রুত দুধ পান করে নাও। আমি দ্রুত ফিরে যেতে চাই, কারণ আমি আমার নবীকে এক মুহূর্তও কষ্টে রাখতে পারি না। তার কষ্ট আমার কাছে নিজের মৃত্যু চেয়েও বেশি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, আর চোখ থেকে অঝরে পানি পড়ছিল। এই কথা শুনে হরিণ শাবকগুলো আর নিজেকে ধরে রাখতে পারল না। তারা কান্নায় ভেঙে পড়ে একসাথে বলে উঠল, না আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব? এটা অসম্ভব। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা নিশ্চিন্তে দুধ পান করব, এটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না। তারা একসাথে বলল, চলুন আম্মাজান, আমরা সবাই আপনার সঙ্গে যাই। আমাদের নবীর কষ্ট আমরা কোনোভাবেই মেনে নিতে পারব না। এই কথা শুনে মা হরিণের বুক ভেঙে গেল। তার চোখে আবার অশ্রু ঝলমল করল। সে ধীরে ধীরে মাথা তুলে সন্তানদের দিকে তাকালো। তারপর একসাথে তারা সবাই নবীজির দিকে রওনা হলো, যেখানে রহমত, মমতা আর মানবতার সবচেয়ে উজ্জ্বল প্রতীক দাঁড়িয়ে আছেন। অন্যদিকে সময় গড়াতে থাকায় ইহুদির অধৈর্যতা বাড়তে লাগল। সে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলতে লাগল, তোমার মতো বোকা মানুষ আমি কখনো দেখিনি। এক বনের হরিণের জন্য নিজেকে আমার হাতে বন্দি করে দিলে? তুমি কি সত্যি ভাবো সে ফিরে আসবে? এটা তো অসম্ভব। তার কণ্ঠে ছিল অবজ্ঞা আর অহংকার। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিচলিত হলেন না। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ধৈর্য ধরো, আল্লাহ চাইলে হরিণ অবশ্যই ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি আরও জোরে হেসে উঠল, কখনোই না, কেয়ামত পর্যন্তও না। তারপর কিছু সময় কেটে গেল। চারপাশে আবার নীরবতা নেমে এলো। হঠাৎ দূর থেকে নড়াচড়া দেখা গেল। ইহুদি তাকিয়ে দেখল, শুধু মা হরিণ নয়, তার সঙ্গে ছোট ছোট শাবকরাও ছুটে আসছে। এই দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে গেল। তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল, মুখে কোনো শব্দ নেই। ঠিক তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা কণ্ঠে বললেন, হে হরিণ, তুমি তোমার সন্তানদের নিয়ে কেন ফিরে এলে? আমি তো তোমাকে একাই আসতে বলেছিলাম। মা হরিণ অশ্রু সজল চোখে মাথা নিচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম, তাদের সব কথা বললাম। তারা শুনে কান্নায় ভেঙে পড়ে বলল, আমাদের নবী কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব। তাই তারা নিজেরাই আমার সঙ্গে চলে এসেছে। তারপর সে আবার বলল, হে আল্লাহর নবী, আমরা যদি কোনো ভুল করে থাকি, আমাদের ক্ষমা করে দিন। এই কথা শুনে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল। ইহুদি অবাক হয়ে তাকিয়ে রইল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এই নাও তোমার শিকার করা হরিণ।
সে শুধু একা নয়, তার সন্তানদেরও ফিরিয়ে এনেছে। এখন তোমার ইচ্ছা হলে তুমি তাদের মুক্ত করো। তারপর তিনি বললেন, আমি সত্য নবী, আমি শুধু মানুষের জন্য নই, বরং সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরিত। এই কথা বলে তিনি ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগলেন। ঠিক তখনই ইহুদি কাপা কণ্ঠে ডাক দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি বুঝে গেছি আপনি সত্যিই আল্লাহর নবী, আমাকে ইসলাম গ্রহণ করতে দিন। অতঃপর সে নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনার পবিত্র ভূমিতে সাহাবীদের একটি বিশেষ সমাবেশ বসেছিল। সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সঙ্গীদের সাথে বদরের ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। ফলে সমাবেশে একটি গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসূলের দিকে চেয়েছিল। ঠিক সেই সময় খোলা আকাশের দিক থেকে একটি ছোট উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ আশ্রয় নিয়ে উড়ে এসে সমাবেশের ঠিক পাশে থাকা একটি ছায়াময় জায়গায় আশ্রয় নিল। পাখিটির ছোট বুক ওঠানামা করছিল, তার পালক ঘামে ভিজে গিয়েছিল এবং মুখে ছিল চরম ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ভাব। তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্কর কাটতে থাকা একটি বিশাল বাজ পাখি বিদ্যুতের গতিতে নেমে এসে অন্যদিকে একটি লম্বা খেজুর গাছের উঁচু ডালে এসে বসল। বাজ পাখির দৃষ্টি তীক্ষ্ণ ছিল, তার আচরণে শিকারের দৃঢ় সংকল্প স্পষ্ট ছিল। দোয়েল পাখিটি মাথা তুলে নবুয়তের উজ্জ্বল শিখা নবীজির দিকে তাকাল এবং তার ছোট কণ্ঠে একটি করুণ আর্তনাদ করে সালাম জানাল। দোয়েল পাখিটি দুঃখিত ভীত কণ্ঠে বলল, আজ সকাল থেকেই এই বাজ পাখিটি আমাকে এক টানা তাড়া করে বেড়াচ্ছে। সে আমাকে ছিঁড়ে খেতে মরিয়া হয়ে আছে। প্রাণ বাঁচানোর জন্য উড়তে উড়তে আমি এখন একেবারে ক্লান্ত, আমার দম প্রায় শেষ হয়ে এসেছে। হে দয়ার নবী, আপনি আমাকে এই হিংস্র বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। ও আল্লাহর হাবিব, আমার আরও একটি বড় কষ্ট আছে। আমার দুটি ছোট বাচ্চাকে আমি ঝোপের পেছনে রেখে এসেছি। সারাদিন আমাকে না দেখে তারা কতটা ভয়ে আর কষ্টে আছে আল্লাহই জানেন। আমার বাচ্চাদের খাতিরে দয়া করে আমার প্রাণ বাঁচিয়ে নিন। এই করুণ আর্তনাদ দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছুঁয়ে গেল। তিনি গভীর মনোযোগ আর অসীম মমতায় সেই অসহায় প্রাণীটির কথা শুনলেন। তারপর স্নিগ্ধ কণ্ঠে তাকে সাহস দিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে গেছ, তোমার আর কোনো ভয় নেই। যতক্ষণ তুমি এই সমাবেশে থাকবে ততক্ষণ তোমার ওপর কোনো বিপদ আসবে না। নবীজির মুবারক চেহারা থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো ছড়িয়ে পড়ল। দোয়েল পাখিটির কাঁপুনি ধীরে ধীরে থেমে এলো। এরপর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ঘুরিয়ে খেজুর গাছের উঁচু ডালে বসে থাকা সেই বিশাল বাজ পাখিটির দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দয়া ও ন্যায়ের অপূর্ব সমন্বয়। তিনি বললেন, হে বাজ, তুমি কেন আজ সারাদিন এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছ? তুমি কেন একে খেয়ে ফেলতে চাও? নবীজির দৃষ্টি পড়তেই বাজ পাখিটি মাথা নিচু করল। তার কণ্ঠে সম্মান আর গভীর বেদনা মিশে গেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনার সামনে কোনো বেয়াদমি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর নবী, আমার অসহায়ত্বের কথা একটু শুনুন। পুরো 2 দিন ধরে আমার পেটে খাবারের একটি দানাও পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আমার প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল। শক্তি হারিয়ে ফেলেছিলাম, উড়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। হে আল্লাহর নবী, আজ সকালে যখন এই দোয়েল পাখিটি আমার সামনে এলো, তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারিনি। বাঁচার একমাত্র উপায় মনে করেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওকেই খাবো। তাই সকাল থেকে এখন পর্যন্ত তাকে তাড়া করে বেড়াচ্ছিলাম। এই কথা শুনে সমাবেশে এক গভীর নীরবতা নেমে এলো। সাহাবীরা দেখলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়েলের কষ্টই নয়, বাজ পাখির অসহায়ত্বেও সমান মমতায় শুনছেন। নবীজি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে বাজ, তুমি যদি তোমার ক্ষুধার কারণে এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তবে সে যে ছোট ছোট বাচ্চা রেখে গেছে তাদের কি হবে? তুমি কি একবারও ভেবেছ? তোমার এক মুহূর্তের ক্ষুধা মেটানো অন্য প্রাণীদের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। এই কথা শুনে বাজ পাখিটি গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, হে আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মন ঠিক ছিল না। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। 2 দিন ধরে না খেয়ে, কোনো আশ্রয় না পেয়ে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম, আমার সমস্ত বুদ্ধি যেন লোপ পেয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম
কখন একে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। হে আল্লাহর নবী, আপনি এখন বলে দিন, নিজের প্রাণ বাঁচাতে, নিজের ক্ষুধা মেটাতে আমি কি করব? বাজ পাখির এই করুণ মিনতি শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তার চেহারায় ছিল অদ্ভুত এক দৃঢ়তা ও করুণার মিশেল। তিনি এমন এক ত্যাগের কথা বলতে প্রস্তুত হলেন যা শুনে আসমান জমিন পর্যন্ত বিস্মিত হয়ে যাবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাজ, তুমি শান্ত হয়ে বসে পড়ো, তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো। তারপর তিনি দোয়েল পাখিটির দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, হে দোয়েল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি ওয়াদা করছি, এই বাজ পাখি আর কখনো তোমার কোনো ক্ষতি করবে না। আল্লাহর নবীর মুখ থেকে এমন আশ্বাস শুনে তার ভীত বুক যেন হঠাৎ হালকা হয়ে গেল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার মুখ থেকে এই কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না। আমি এখন নিশ্চিন্তে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারি। এই কথা বলে দোয়েল পাখিটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো এবং ডানা মেলে উড়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল। এদিকে বাজ পাখিটি তখনও নীরবে বসেছিল। মাঝে মাঝে সে নবীজির দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল ক্ষুধা, কিন্তু তার চেয়েও বেশি ছিল লজ্জা আর বিস্ময়। তখন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে বাজ, তোমার তো খুব ক্ষুধা লেগেছে। তুমি একটি কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও, তাহলে তোমার বাকি জীবনে আর কখনো ক্ষুধা লাগবে না। এই কথা শুনে পুরো সমাবেশ যেন থমকে গেল। সাহাবীদের চোখে পানি এসে গেল। আসমান জমিন যেন স্তব্ধ হয়ে রইল। বাজ পাখিটি নবীজির দিকে তাকিয়ে কেঁপে উঠল। তার কণ্ঠ ভেঙে গেল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার এই চাঁদের মতো সুন্দর মুখ দেখে আমার বাজ পাখির সমস্ত ক্ষুধা মিটে গেছে। হে আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহর হাবিব, আমাকে আপনার মুখ থেকে মাংস খেতে হবে না। আপনার চাঁদের মতো মুখ দেখে আমি এত আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আমার আর কোনো ক্ষুধা লাগবে না। এরপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম করল এবং উড়ে দূর আকাশের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। অপর একদিনের ঘটনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপও ছিল। আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী। ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল, আমি কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, এই গুইসাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে আর আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? সে ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে স্বীকার করে নেব এবং আপনার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে গুইসাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী তাকে ডেকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতের রহমত ও দোজখের আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি কে? সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখেরি নবী।
যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষ্য প্রদান করে তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নবীকে বনের পশু পাখিও চিনল, কিন্তু আমরা মানুষ হয়েও তাকে চিনলাম না। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো সকল ধর্মের মানুষ দেখে থাকে। আপনি কোন ধর্মের কমেন্ট করে জানান, এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।